আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি আমাদের বিয়ে সংক্রান্ত সর্বশেষ ভিডিও। আমি আসলে এই যে বিয়ে নিয়ে আলোচনাগুলো করেছি বিগত ভিডিওগুলোতে, এইগুলো আসলে কাদের জন্য? তো মোটামুটি আমরা যদি বর্তমান জেনারেশনের দিকে তাকাই, মোটামুটি আমরা মুসলিমদের কথা বলছি। আপনি 3 ধরনের মুসলিম পাবেন। প্রথম হচ্ছে যে এরা হচ্ছে সেই সব মুসলিম যারা শুধুমাত্র নামে মাত্র মুসলিম, কিন্তু ইসলাম নিয়ে তাদের ন্যূনতম মাথা ব্যথা নেই এবং ব্যক্তিগত পারিবারিক জীবনে বা এইসব ক্ষেত্রে তাদের ইসলামের কোনোই আসলে ছিটে ফোটা নেই। তো এদেরকে আপনি যদি বিয়ে তাদের বাবা মাই যদি জোর করে বিয়েও দিতে চায়, তারপরে তারা বিয়ে করবে না, বরং এরা 10-12টা রিলেশনশিপে এনগেজ থাকতে ইচ্ছুক বা রাজি থাকবে, কিন্তু বিয়ে করতে রাজি থাকবে না। তো এদেরকে আসলে বোঝানো না বোঝানো কোনো কিছু নেই। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে সেই সব মুসলিম যাদের মধ্যে দেখবেন যে ইসলামী যে নৈতিকতাবোধ বা ইসলামী মূল্যবোধ যেটা আর কি, সেটা তাদের মধ্যে বিদ্যমান আছে, তবে তারা ঠিকমতো নামাজ কালাম পড়ে না, হয়তো মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। তো এরা হয়তো অনেকে রিলেশনশিপ এনগেজড আছে এবং তারা স্বীকার করে যে হ্যাঁ, তারা আসলে রিলেশন যেটা করছে এটা ভুল করছে, তাদের আসলে এখান থেকে উঠে আসা উচিত। কিন্তু তারপরে তারা বিয়ে করতে পারবে না এজন্য, কারণ বিয়ে করলে যে সামাজিক প্রেশার আসবে, যে পারিবারিক প্রেশারটা আসবে, সেটাকে মেনে নেওয়ার মতো ইমানি শক্তি তাদের এখন হয়নি। যে কারণে তারা আসলে বিষয়গুলো মেনে নিলেও তারা হারাম রিলেশনশিপে এনগেজ থাকে, কিন্তু বিয়ের প্রতি আগ্রহী হয় না। আরেকটি বিষয় হলো যে এই ক্যাটাগরি যারা আছে তারা যদি বিয়ে করতে চায় এবং বাবা মাকে যদি বলে আব্বা আমি গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, তো এটা আসলে হাস্যকর শোনাবে এজন্য, কারণ সে তো তার নামাজই ঠিক মতো পড়ে না। তো সে যখন তার ঈমান নিয়েই সচেতন না, তখন সে যদি বলে যে আমি আমার গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাই, এটা আসলে অনেকটা হাস্যকর শোনায়। তো যে কোনো এই ক্যাটাগরির মানুষদের জন্য আসলে আমার ভিডিওটা না। সর্বশেষ 3rd ক্যাটাগরি সেই সব ভাই আছে যারা সালাত তো অবশ্যই সচেতন, তারা নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ার চেষ্টা করে, সেই সাথে তারা কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকে এবং ইসলাম যাদেরকে আমরা প্র্যাকটিসিং মুসলিম বলতে পারি, অর্থাৎ যারা ইসলামের মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করে, হালাল হারাম বেছে বেছে চলে এবং নিজের জীবনে সব ক্ষেত্রে ইসলাম নিয়ে সব কিছু চিন্তা করে, এই ভাইরা তারা পড়ে যায় একটা এমন একটা জটিল অবস্থায়, তারা না পারে বিয়ে করতে, না পারে গার্লফ্রেন্ড রাখতে, আবার না পারে বিয়ের কথা বাবা মা কিংবা সমাজকে বোঝাতে। তা আমার ভিডিও আসলে এই ভাইদের উদ্দেশ্যেই বানানো। এই ভাইদের উদ্দেশ্যে আমি বানিয়েছি এই জন্য যে যখন আপনি বিয়ের কথা বলতে যাবেন, তখন সমাজ থেকে, পরিবার থেকে যে প্রশ্নগুলো আসে, সেইগুলো কিভাবে উত্তর দেওয়া যায়, সেটাই আসলে আমি বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি। তা আমি যদি বিগত ভিডিও টপিকগুলো মোটামুটি সংক্ষেপে আরেকবার আপনাদের সামনে বলি, তাহলে প্রথম ভিডিওতে আলোচনা করেছি যে রেফারেন্স যে বইগুলো, সেইগুলো নিয়ে, অর্থাৎ আমি এই ভিডিওগুলোতে যেই সব জায়গা থেকে তথ্য নিয়েছি সেই বইগুলো রেফারেন্স দিয়েছি। 2 নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে বিয়ে কেন দরকার। 3 নম্বর ভিডিওতে আলোচনা করেছি বিয়ের বয়স সংক্রান্ত বিষয় নিয়ে। 4 নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে বিয়ে করলে বউকে কী খাওয়াবে, এই বিষয়টি নিয়ে। 5 নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে কেরিয়ারের কী হবে বিয়ে করলে, এবং 6 নম্বর ভিডিওতে আলোচনা করেছি যে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, ভাগ্যে থাকলে এমনি এমনি হয়ে যাবে, এই বিষয়টি নিয়ে। তো মোটামুটি এই ছিল এই টপিকে, অর্থাৎ আমি যে বিষয়গুলো আলোচনা করেছি এটা শুধু এই পর্যন্ত যে আপনি বিয়ে করতে চাইলে সমাজ থেকে কিংবা বাবা মার পক্ষ থেকে যেই ধরনের প্রশ্নগুলো আসে, সেগুলোকে কীভাবে উত্তর দিতে পারেন বা কীভাবে তাদেরকে আপনি এই বিষয়গুলো উপস্থাপন করতে পারেন। এবং আলহামদুলিল্লাহ আমার ভিডিওগুলো দেখে অনেক ফিডব্যাক পেয়েছি। কয়েকজন ভাই তারা তাদের বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছে, অনেকে আমার ভিডিওগুলো বাবা মাকে দেখিয়েছে। তো দেখা যাচ্ছে যে সে নিজে যে কথাগুলো বাবা মাকে বোঝাতে পারেনি বা বলতে পারেনি, আমার ভিডিওর মাধ্যমে সে তার বাবা মাকে বিষয়গুলো জানাতে পেরেছে। তো আলহামদুলিল্লাহ। এবং অনেকে এমনও মেসেজ দিয়েছে যে আমার ভিডিও দেখার পর তার বাবা মাকে বোঝাতে সক্ষম হয়েছে এবং তাদের বিয়েও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এটাই আসলে আমার সার্থকতা। আপনারা আমার জন্য দোয়া করবেন। তো সর্বশেষ আমি একটি কৌশল বলে দিই যে এই যে বিষয়গুলো, এগুলো যখন আপনি যে কারোর সাথে আলোচনা করবেন, মাস্ট একটা বিষয় খেয়াল রাখবেন, সেটি হলো আলোচনার আগে একটা বিষয় অবশ্যই আগে ক্লিয়ার করতে হবে। সে বিষয়টি কি, আপনি যার সাথে আলোচনা করছেন তাকে আগে প্রথমে বলে নেবেন যে দেখেন আপনিও মুসলিম, আমিও মুসলিম। আপনি এটা স্বীকার করেন কি না যে কোনো একটা বিষয়ে ভালো নাকি মন্দ, এটা নির্ধারিত হবে সমাজের প্রচলিত নিয়ম নীতি দেখে নয়। ইসলাম যেটাকে ভালো বলে সেটাই ভালো, ইসলাম যেটাকে খারাপ বলে সেটাই খারাপ। আপনি এই বিষয়টির সাথে একমত কিনা। তো মোটামুটি যে কোনো মুসলিম এই বিষয়টির সাথে একমত হবে যে হ্যাঁ, কোরআন এবং হাদিসে যেটাকে ভালো বলা হচ্ছে সেটাই ভালো এবং কোরআন হাদিসে যেটাকে খারাপ বলা হচ্ছে সেটাই খারাপ, যদিও সমাজে সেটাকে ভালো হিসেবে দেখা হয়। তো যদি এই বিষয়ে একমত হয়,
এরপর আপনি আলোচনার সামনের দিকে আগাতে পারেন। যদি এই বিষয়ে সে একমত না হয় তাহলে শুধু শুধু তার সাথে সময় নষ্ট করবেন না, কারণ আমার আলোচনাগুলো শুধুমাত্র তাদের জন্য যারা ইসলামকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়েছে, ইসলামকে আদর্শ হিসেবে ধরে নিয়েছে। তো যে ব্যক্তি ইসলামকে আদর্শ হিসেবে ধরে নেয়নি, শুধু শুধু তার সাথে এই বিষয়গুলো আলোচনা করে লাভ নেই। তো আলহামদুলিল্লাহ গার্জিয়ানদের সাথে আপনি যখন কথা বলবেন, মোটামুটি আমাদের মুরব্বীরা সবাই তো মুসলিম, এবং তারা এই বিষয়ে যখন আপনি প্রথমে বলবেন, মাস্ট তারা এখানে দ্বিমত করবে না, একমত হবে। এবং একমত হওয়ার পর এরপর যখন আপনি যেভাবে আমি বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি বিষয়গুলো একের পর এক উপস্থাপন করবেন, সে সর্বোচ্চ এতটুকু হতে পারে হয়তো আপনার কথাগুলো গ্রহণ করবে না, কিন্তু আপনাকে উত্তর দেওয়ার মতো তার কোনো উত্তর থাকবে না। আমি নিজে অনেকের সাথে সরাসরি আলোচনা করেছি, অনেক মুরব্বীদের সাথে। তো দেখা গেছে যে যারা এটাকে মেনে নেয়নি, তবে কোনো উত্তর দিতে পারেনি। তো আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ বিয়ে সংক্রান্ত আরও অনেক বিষয়ে আলোচনা সামনে আসতে পারে। আমরা তো কেবল বিয়ের জগতে প্রবেশ করতে যাচ্ছি। এরপর বিয়ের পরের আপনার বিয়ে কীভাবে শুরু করবেন, কীভাবে পাত্রপাত্রী দেখতে হয়, এরপরে আপনার বৈবাহিক জীবনের বিভিন্ন যে সমস্যাগুলো নিয়ে, এগুলো নিয়ে অনেক আলোচনার বিষয় থাকে। আল্লাহ যদি কখনো আমাকে তৌফিক দেয়, ইনশাল্লাহ ভবিষ্যতে এই বিষয়গুলো আলোচনা করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।